ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে ইয়ুথ ক্লাব আয়োজিত মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার চলছে। এ বিষয়ে আমাদের সহকর্মী মোহাইমিনুল খান অপু যুক্ত হয়েছেন আমাদের সাথে। অপু, সেমিনারে আমরা দেখছি আপনার পেছনে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। জানাবেন যে কতগুলো শিক্ষার্থী আসলে ইয়ুথ ক্লাবে নিয়ে অংশগ্রহণ করছেন এই স্বাস্থ্য বিষয়ক সেমিনারে, আর কোন বিষয়টি আসলে স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে যারা আয়োজন করেছেন তারা আসলে জানাচ্ছেন শিক্ষার্থীদের যে এই সময় শিক্ষার্থীদের কোন স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি আসলে খুব দরকার। জানেন যে জুলাই আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছিলেন তাদের একটি বড় অংশই কিন্তু মানসিক সমস্যায় ভুগছেন, এবং একে কেন্দ্র করেই কিন্তু এই সেমিনারটির যে সকল বক্তারা কথা বলেছেন এই সমস্যাটাকে কিন্তু তারা সামনে রেখে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে জুলাই আন্দোলনে যে সকল শিক্ষার্থী ট্রমাটাইজ হয়েছেন তাদের প্রায় ৮০ ভাগই কিন্তু এই মানসিক সমস্যায় ভুগছেন, এবং ২০ ভাগ যারা রয়েছেন তারা কিন্তু অতিমাত্রায় মানসিক রোগে ভুগছেন। এখানে তো এই সেমিনারকে কেন্দ্র করে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বিভিন্ন তাদের যে মানসিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন, এবং পাশাপাশি এইসব সমস্যার সমাধানে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব চলছে। এখানে শিক্ষার্থীদের তারা কথা শুনছেন এবং সেসব বিষয়গুলো নিয়ে তারা সমাধানের চেষ্টা করছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জানতে চাইব যে আপনি এখানে এসেছেন, এখন পর্যন্ত কতটুকু আপনি এখান থেকে শিখতে পেরেছেন এবং কেন কি এই সেমিনারে অংশগ্রহণ করা আপনার? অনেক কিছু শিখতে পেরেছি। মেন্টাল হেলথ নিয়ে আসলে কথাই বলা হয় না আমাদের। অ্যান্ড এই সেমিনার যখন দেখেছি পোস্ট, আমি অনেক আগ্রহের সাথে রেজিস্ট্রেশন করেছি। অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে অনেক কিছু শিখতে পারছি যেটা শেখার কথা ছিল না আমার। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জেনে নেব যে আপনার এই সেমিনারে আসলে অংশগ্রহণ করার কারণ কি রয়েছেন এবং এখন পর্যন্ত কি শিখতে পেরেছেন? জি, আমি এখানে আসার আগে অনেক দুর্বলতা অনুভব করতাম। এখানে আসার পর আমার নিজেকে অনেক রিল্যাক্স এবং কনফিডেন্ট মনে হচ্ছে, এবং আমি অনেক কিছুই শিখতে পেরেছি এই অনুষ্ঠান থেকে, এবং আশা রাখছি ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আরও আয়োজন করা হবে। কোনো মানসিক সমস্যায় কি ভুগছেন কিনা? জি, আমি ডিপ্রেশনে ভুগছি কিছুদিন যাবৎ, এবং আমি এটা প্রকাশ করতে পারছিলাম না। এখানে আসার পর আমি প্রকাশ করতে পারছি এবং অনুভূতি জানাতে পারছি। শিক্ষার্থীরা যেমন বলছিলেন যে তারা নানা রকম মানসিক সমস্যায় ভুগছিলেন, সেসব বিষয়গুলো এখানে তাদের ডক্টর এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কথাগুলো শুনেছেন এবং এসব বিষয় নিয়ে তারা সমাধানের চেষ্টা দিয়েছেন। এবং এই শিক্ষার্থীরা কিন্তু আরও দাবি করছেন যে এমন সেমিনার আরও করা হোক, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। অসংখ্য ধন্যবাদ মোহাইমিনুল খান অপু আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়টি জানানোর জন্য। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী মোহাইমিনুল খান অপু যুক্ত ছিলেন আমাদের সাথে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে যে ইয়ুথ ক্লাবে আয়োজনে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে সেমিনার হচ্ছে সেখানে শিক্ষার্থীদের নানা ধরনের মানসিক বিষয়গুলো সম্পর্কে জানানোর পাশাপাশি তাদের পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।